গত কয়েকদিন ধরে গাইবান্ধায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বাতাসের গতিবেগ কম ও আর্দ্রতা বেশি থাকায় ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস গরম অনুভূত হচ্ছে। এতে করে মানুষজনের সাথে হাঁসফাঁস উঠেছে প্রাণীকুলেও। রোদের গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ, হাঁপিয়ে উঠেছে জনজীবন। আবার এই দুর্ভোগে যুক্ত হয়েছে বিদ্যুতের লোডশেডিং। দিনে উপায়ন্তহীন কৃষক, শ্রমজীবী ছাড়া ঘর থেকে বের হচ্ছে না বেশিরভাগ মানুষ। রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাফেরাও। গরমের কারণে এখানে আসছে, একটু হলে দম নেব, নিয়ে তারপরে আবার গাড়ি চালাবো। গরমের হাত থেকে রেহাই পেতে মানুষ ঠাঁই নিচ্ছে গাছতলায় ও মাঠে। অনেকেই আশপাশের পুকুর ও নদী খাল বিলে ঝাঁপ দিয়ে শরীর ভিজিয়ে নিচ্ছেন। শিশু ও বয়স্করা শরীরে পানি পুষিয়ে নিতে ডাব ও আইসক্রিম খেয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে। জীবন বিপর্যয়, সাধারণ মানুষের অবস্থা তো আরো খারাপ, দিনমজুর শ্রেণীর অবস্থা তো আরো খুবই খারাপ। গরমে অনেকেই ডিহাইড্রেশনে ভুগতেছে, অনেকেই তাপপ্রবাহের ফলে বেড়েছে নানা ধরনের রোগ ব্যাধি। এতে করে বেড়েছে ওষুধের চাহিদা। অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা লক্ষ্য করছি যে সর্দি, জ্বর, কাশ এর প্রবণতা একটু বেশি অন্য সময়ের চেয়ে। তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্বন নিঃসরণ প্রতিরোধ জাতীয় ও আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান এই বিশেষজ্ঞ। কার্বন নিঃসরণ করছি, এই কার্বন নিঃসরণের ফলেই প্রকৃতির এই তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এবং ফলে সেটার ফলাফল ভোগ করছি আমরা। এই সপ্তাহ নাগাদ উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।